নির্বিচারে জমি পুকুর লুট, গ্রামবাসীদের ওপর অকথ্য অত্যাচার। অভিযোগের শিরোনামে থাকা শেখ শাহজাহানের ঠাঁই হয়েছে গারদের ওপারে। কিন্তু অত্যাচার থেমে থেকেছে কি? ফের উত্তাল সন্দেশখালী। দিন এসেছে হচ্ছে তোমার, ওরা এমনও বলছে প্রত্যেকটা বাড়িতে গিয়ে ধর্ষণ করো আর আগুন ধরিয়ে চলে যাও। তাহলে এতটা ক্ষমতা ওদের হয়ে গেছে আর এত পাওয়ার হয়ে গেছে ওদের। বুধবার রাতে এক প্রতিবাদী মহিলার বাড়িতে চড়াও দুষ্কৃতীরা। মুখে কাপড় বেঁধে ধর্ষণের চেষ্টা, প্রাণনাশের হুমকি। এবার শিরোনামে সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান দিলীপ মল্লিক ও তার শাগরেদরা। যখন পাঁচাবাজি করে টেনে নিয়ে চলে যাচ্ছে, তখন ওই এক লোকের নাকি তখন বলছে কি গাড়ি ঠিক কর, গাড়িতে করে নিয়ে চলে যাওয়া হবে। পিকাই কোথায় গেল কি আমরা ধরেছি, আমরা ওই দিলীপ মল্লিকের হাতে তুলে দেবো আমরা। সন্দেশখালীতে কান পাতলে শোনা যায় শেখ শাহজাহানেরও আগে একটা সময় সর্বেসর্বা ছিলেন তৃণমূল নেতা দিলীপ মল্লিক। শেখ শাহজাহানের ক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সংকুচিত হতে থাকে দিলীপের এলাকা। সন্দেশখালীর আন্দোলনের জেরে ধরা পড়েছে শেখ শাহজাহান। ঠিক সেই সময়ই একেবারে হাওয়ায় মিশে যাওয়া দিলীপের ফের উত্থান শুরু। ও তো ওই শিবু হাজরা, শাহজাহান, ওই উত্তম ধরা পড়ে যেতে ওদের তো আগে গন্ধই ছিল না। ওরা যেই চলে গেছে, ওরা এসে আবার সেই শিবু হাজরার জায়গা নিচ্ছে আর ওই উত্তমের জায়গা নিচ্ছে ওরা। ও দিলীপ তো আজকে 10-15 বছর এই আমাদের এখানে প্রধান, ওই ঢোলখালি ছিল। ঢোলখালি থেকে তো প্রধান ছিল, ওখান থেকে এইসব গন্ডগোল সব ধরাধরি হয়েছে, ও ছিল না, সরে গিয়েছিল। তারপরে আবার এসে আবার সেই পার্টি অফিসে আবার অত্যাচার করতেছে। বুধবার রাতেই সন্দেশখালী থানায় গিয়ে দিলীপ মল্লিক ও তার সহচর সৈকত দাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা বধূ। দিলীপের দাপট এত, অভিযোগ ধর্ষণের চেষ্টার অভিযোগ পেয়েও যেন নীরব দর্শক পুলিশ। অভিযোগ বাসিন্দাদের। ওখানে থানাকে কি করতে হবে বলো তো? ওখানে থানার থেকে সব বের করে দিয়ে আমরা গিয়ে বসবো, এবার প্যান্ট জামা খুলে নিয়ে বের আমরা বসবো। কিন্তু আমাদের যে নির্যাতনে আমরা চলছি, থানা পুলিশ এখানে কিছুই করছে না। এফআইআর হয়নি, এটা তো এফআইআর হয়নি। এটা এফআইআর হবে কি করে রিসিভ না দিলে? ওরা বলেছি না, ওরা ওদের হয়ে কাজ করছে, আমাদের জন্য না। ওরা আমাদের জনগণের জন্য না, ওরা তৃণমূলের জন্য। ওরা বৃহস্পতিবার মেডিকেল চেকআপের পথেও নিজের অভিযোগেই দৃপ্ত ওই নির্যাতিতা মহিলা। আপনি বলুন। হয়তো রাস্তা থেকে নামিয়ে নিতে পারতে, যাতে হাইকোর্টে প্রেস করার আগে নামিয়ে নিলে সমস্ত সমস্যার সমাধান দিতে পারে, একটু মারা করে দেবে। শেখ শাহজাহান তো এটা কারা বলছে? এটা কারা মল্লিক, টিকা এবং তার বাহিনী দিলীপ মল্লিক। অভিযোগ অস্বীকার দিলীপ মল্লিকের। আমি শাহজাহান ঔরঙ্গজেব বুঝি না, আমি বুঝি তৃণমূল কর্মীর হিসেবে যে কাজ করা দরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ মেনে যেভাবে মানুষের পরিষেবা দরকার, পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষের সঙ্গে থাকা, গরিব মানুষের সঙ্গে থাকা দরকার, সেই গরিব মানুষকে সঙ্গে নিয়ে, পিছিয়ে পড়া সম্প্রদায়কে সঙ্গে নিয়ে একসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়নের পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতে, এর বেশি নয়। অবশেষে এই অভিযোগের ভিত্তিতে সন্দেশখালী থানায় দিলীপ মল্লিক সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের ওই মহিলার। ঘটনার তদন্ত শুরু করেছে সন্দেশখালী থানার পুলিশ। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মেঘা রায় ও পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।